আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাই নামক অজানা ভয় গল্পের ২৬ নম্বর পর্ব। তো বেশি কথা না বলে চলো গল্প শুরু করি। এসেছিস থেকে কি করছিস, কি বলছিস কিছুই তো বুঝতে পারছি না। হঠাৎ করে এত বদলি গেলি কি করে? আদির কথায় আদিবা চোখ পিটপিট করে তাকালো, তারপর গা ছাড়া ভাব নিয়ে জবাব দিল, ও তার মানে মারবেন না? আমি আরও ভাবলাম মারবেন হয়তো, তাই অনুগ্রহ করে কিছুক্ষণ পর ট্রাই করতে বলছিলাম। আবার ফাজলামি করছিস? কই না তো। এমন অস্বাভাবিক আচরণের কারণ কি? মনে হচ্ছে যেন এই আদিবাকে আমি চিনি না। কথাটা শুনে আদিবা আদির চোখে চোখ রেখে দৃঢ় অথচ শান্ত গলায় বলল, আপনি এই আদিবাকে চিনেন, খুব ভালো করেই চিনেন। আপনি সারা জীবনে আদিবাকে নিয়েই স্বপ্ন দেখে এসেছেন। এতদিন যে আদিবাকে দেখতেন সেই আদিবাকে আপনি কখনোই চাননি। মানে? কিছুই না। যা বলার সোজাসুজি বল, ঘুরিয়ে পেঁচানো কথা বলা আমার ভালো লাগে না। আপনি এত পক করেন কি করে? এত কথা বাদ দিয়ে ড্রাইভ করুন। শপিংয়ে কখন যাব আর কখন ফিরব? আমি আমার প্রশ্নের জবাব এখনও পাইনি। আমিও জবাব দেইনি, দিবও না। তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। একদমই না, বাড়াবাড়ি আপনি করছেন। বউকে তুই করে বলেন কিভাবে? সামান্য ভদ্রটুকু শিখেননি দেখছি। তোকে এখন আমার আপনি করে বলতে হবে? বিয়ে যখন করেছেন আর 5 বউদের যে সম্বোধন করে, আপনারও তাই করা উচিত। আমি তোকে ভালোবেসে বিয়ে করিনি, তাই আমার কাছ থেকে এত কিছু আশা করিস না। ভালোবেসে করেন আর নাই করেন, করে যখন ফেলেছেন এখন আমাকে ভালোবাসা বাধ্যতামূলক। যদি না বাসি? বাসবেন না কেন? আদিবার কথায় হাসি পেল আদির। সে বহু কষ্টে হাসি চেপে ধরে বলল, এখন পর্যন্ত ভালোবাসা পাওয়ার মতো কোন কাজ করেছিস? তার চেয়ে বড় কথা, তুই আমার কাছ থেকে ভালোবাসা পেতে চাস? তুই তো আমাকে ঘৃণা করিস। আদির কথায় গা জ্বলে গেল আদিবার। এত কিছুর পরও আদি ভালোবাসার কথা স্বীকার করবে না। বেশ কিছুক্ষণ অস্বীকার না করে থাকতেও পারে, আদিবাও দেখবে। যতক্ষণ না আদি নত স্বীকার করেছে, আদিবাও তাকে একদম কাছে আসতে দিবে না। আদির অহেতুক জেদ এবার ভেঙ্গেই ছাড়বে। মনে মনে সিদ্ধান্ত নিল। কিরে, কি ভাবিস? ভাবছি আমি আপনাকে ভালোবাসবো না, অথচ আপনাকে ভালোবাসতে বাধ্য করব। জোর করে ভালোবাসানো যায়? যাবে না কেন? আপনি যদি জোর করে সব আদায় করতে পারেন, আমিও কেন পারবো না? তাছাড়া ভালো না বাসলেও বউদের দায়িত্ব পালনে আমি বাধ্য। দায়িত্ব নিব না কখনো বলেছি নাকি? দায়িত্ব নিতে আমার অসুবিধে নেই। আমি আমার দায়িত্ব পালন করব, ইমপ্যাক্ট একটু বেশি ভালোভাবে পালন করব। সেটাই। তাহলে এখন দাঁড়িয়ে আছেন কেন? কোন দুঃখে শুনি? গাড়ি স্টার্ট দিন, শপিংয়ে যেতে হবে। বউকে কেনাকাটা করে দেওয়া ভালোই বড় লক্ষণ। আদি একগাল হেসে গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলতে শুরু করেছে, সাথে আদিবাও মুখও। সে এক নাগারে কথাগুলো যেন মুখে খই ফুটছে। জানেন, আমি কখনো ভাবিনি আমার বিদেশে বিয়ে হবে। তাহলে কি ভেবেছিলি? গ্রামের চেয়ারম্যানের ছেলের সাথে বিয়ে হবে? বাহ, আপনার স্মৃতিশক্তি তো চমৎকার। আজও ভুলেননি? ভুলার মতো বিষয় হলে তো ভুলেই যেতাম। সেবার আপনি বাসা ছেড়ে না আসলে আমি এতদিন হয়তো অন্য কারো বউ হয়ে থাকতাম। সেজন্য তো আমাকে ধন্যবাদ জানানো উচিত। আপনার অত্যাচারে অতিষ্ঠ হয়ে মা আমায় বিয়ে দিতে চেয়েছিলেন, আর এখন ধন্যবাদ চাইছেন? আমি এতদিন বাড়িতে থাকলে এই অত্যাচার অব্যাহত থাকতো, ইমপ্যাক্ট তোর বিয়েও হয়ে যেত। ভালোই তো হতো। চেয়ারম্যানের ছেলে 3 নাম্বার বউ হয়ে যেতাম এতদিনে। কি অন্যজনের বউ হওয়া এতই শখ? তবে কি সেদিন কি ভয় পেয়েছিলাম জানেন? এভাবে কেউ কাউকে শাস্তি দিতে পারে? আমি পছন্দ করি না জেনেও অন্য ছেলের সাথে সময় কাটাবি আর তুই চুপচাপ সহ্য করব? তাই বলে এভাবে হাত পা ভেঙে অন্ধকারে সারা রাত ফেলে রাখবেন? তুই একা ছিলি নাকি? আমিও তো ছিলাম। কই তো সেন্সলেস হইনি, সারা রাত তো পাশেই বসেছিলাম। আপনি ছিলেন? না, আমার ভূত ছিল। তবে আমি শিওর সেদিন তুই সেন্সলেস হোসনি, ঘুমাইছিলি। বাসার কেউ সেটা বুঝেনি, কিন্তু আমি তো সকাল পর্যন্ত তো পাশেই ছিলাম, তাই আমি জানি তোর শরীর কখনো খারাপ হয়নি। আদির কথায় হি করে হেসে উঠল আদিবা। কত হারামি তুই, ভেবে দেখ। সেদিন যদি অভিনয় না করতি এত কিছু ঘটতো না। সবাই ভাবে আমি জেদি, কিন্তু তুই ঠিক কতটা জেদি সেটা আমি ছাড়া আর কেউ জানে না। তুই প্রকাশ করিস না, কিন্তু মনে মনে নিজে যেটা করিস সেটা করেই ছাড়িস। শাসন কিংবা আদর কোনো কিছুতেই তোর সিদ্ধান্ত বদলায় না। সেদিন বাবা আমাকে মারছে দেখেও তুই কিছু বলিসনি, চুপচাপ আমার মার খাওয়া দেখছিলি। কতটা পাষাণ আর নির্দয় তুই। আফসোস, আপনি এই নির্দয়টাকেই ভালোবাসেন। আবার বাজে কথা বলিস। আমি তোকে ভালোবাসি না, কোনোদিন বাসিওনি।
তোর প্রতি আমার যেটা আছে সেটা হলো মোহ। কোনো না কোনো একদিন এই মোহ কেটে যাবে। ও তাহলে বোধ হয় আমার মনের ভুল। হ্যাঁ ভুলেই, তোর মতো ডাইনি বুড়িকে কে ভালোবাসবে, আর আপনার মতো রাক্ষসকে কে বাসবে? এমন একটা ভাব যেন আপনি তার ভালোবাসা পাওয়ার জন্য মরে যাচ্ছি। ভালোবাসা ধুয়ে পানি খাবো নাকি? আমি তো আপনার ঘাড়ে বসে খাবো, সারা জীবন জ্বালাবো, দেখবো কি করে এই মোহ কাটিয়ে আমাকে ডিভোর্স দেন। ডিভোর্স তো আমি দিবই না, তুই আমাকে কি জ্বালাবি? উল্টে আমি তোকে জ্বালাবো, সেজন্যই তো বিয়ে করেছি। সেটা তো সময় বলে দিবে কে কাকে জ্বালাবে। এরা দুজন ঝগড়া করতে করতেই গাড়ি এসে থামলো শপিং মলের সামনে। আদিবা প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনীয় জিনিসেই কিনেছে বেশি। যদি আদি কয়েকবার বাধা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কোনো লাভ হয়নি। আদিবা তাই হুমকি দিয়ে সব কিনে নিয়েছে। বলেছে আদি যদি কিনতে না দেয় সে তাহলে সবার সামনে সিন ক্রিয়েট করবে, কান্নাকাটি করবে। তাই আদি বাধ্য হয়ে সব কিনে দিয়েছে। শপিং শেষ হতে হতে বেলা গড়িয়ে গেল। এত ঘোরাঘুরিতে আদি ক্লান্ত হয়ে পড়লেও আদিবার মুখে হাসি পকেটে ফাঁকা করতে পেরে নিজেকে বেশ বিজয়ী মনে হচ্ছে। আদিবা গাড়িতে বসে গুনগুন করে গান গাইছে আর আদির রাগে ফুসফুস করছে। হঠাৎ আদিবা বলল, আমার ক্ষুধা পেয়েছে, সন্ধ্যাও হয়ে এসেছে, এখন গিয়ে রান্না করার এনার্জি নেই, চলুন বাইরে থেকে খেয়ে যাই। সাথে সাথে আদি সোজাসাপটা জবাব দিল, না আমি বাইরে খাবার খাই না। আজব, খান না খাবেন? না খাবো না, আমি বাইরে খাবো না। কেন খাবেন না? আমার ইচ্ছা নেই, আমি রান্না করতে পারবো না। আমি তো আগেই বলেছি বাসার কোন কাজ তোকে করতে হবে না। তাহলে বিয়ে করছেন কেন? বসিয়ে বসিয়ে খাওয়ানোর জন্য? না, কেন করেছি সেটা আদায় করব, তখন বুঝতে পারবি। কি আদায় করবেন? আদি বাঁকা হেসে উত্তর দিল না। বাসায় ফিরে ফ্রেশ হয়ে আদি রান্না করতে চেয়েছিল, কিন্তু আদিবা করতে দেয়নি। আদিবা নিজেই রান্নাবান্না করছে। খেয়ে দিয়ে আদিবা ঘরে গিয়ে শুয়ে পড়লো। কিছুক্ষণ পর সেখানে আদির আগমন ঘটলো। ঘরে ঢুকে দেখলো আদিবা আদির বিছানা দখল করে শুয়ে আছে। আদি এসে শান্তভাবে বিছানায় বসে পড়লো। সাথে সাথে আদিবাও উঠে কর্কশ কণ্ঠে বলল, খবরদার উল্টাপাল্টা কিছু করবেন না। আদি ভুরু কুঁচকে তাকালো। উল্টাপাল্টা মানে? আপনি যা যা করবেন সবই উল্টাপাল্টা। তুই ভুলে যাচ্ছিস তুই আমার বউ। আগে তাই যা উল্টাপাল্টা ছিল, এখন সব কিছু ঠিকঠাক হওয়ার কথা। না হওয়ার কথা না? আপনি তো আমায় ভালোবাসেন না, তাহলে আমি কেন আপনাকে ভালোবাসতে যাব? যতদিন না দুজন দুজনকে ভালোবাসতে পারছি, কাছে আসবেন না। তো তোকে ভালোবাসতে কে বলেছে? তোর ভালোবাসা তোর কাছে রেখে দে। ভালোবাসা দিয়ে আমার কাজ কি? আমার ভালোবাসা টালোবাসার দরকার নেই ভাই। আজ আমার বাসর রাত, কারো মাথায় কারো কথায় আমি রাত নষ্ট করব না। একটুও বাধা দিবি তো ছাদে গিয়ে ধাক্কা দিয়ে সোজা নিচে ফেলে দেব। মানে কি? কথায় আছে বাসর রাতে বিড়াল মারতে হয়, তাহলে বিড়ালকে বসে রাখা যায় না। কি বোঝাতে চাইছেন আপনি? আদিবা আমতা আমতা করে দেখে আদির হাসি পেল। সে উঠে গিয়ে একটা বয়ে এনে আদিবার দিকে এগিয়ে দিল। আদিবা আদির দিকে অসহায় চোখে তাকিয়ে আছে দেখে আদি বলল, কি হলো নে, এটা কি? নিয়ে দেখ। আদিবা কাঁপা কাঁপা হাতে বয়মটা হাতে নিয়ে বলল, এটা কি? আচার। আচার? আচার দিয়ে কি হবে? আমি কি কখনো বলছিলাম নাকি যে আমার আচার পছন্দ? না, তবে আমি বলছিলাম তোর বিয়েতে আমি আচার গিফট করব। আচার আমার পছন্দ না, পৃথিবীর সব মেয়ে টক খেতে পছন্দ করে। এটা আপনাকে কে বলেছে? এইসব নিয়ে মন জয় করা যাবে না। আদিবার কথায় হা করে হেসে উঠল আদি। হাসতে হাসতে বলল, আমি তোর মন দিয়ে কি করব? মন ধুয়ে পানি খাবো? তুই মন থেকে চাইলেও আমার বউ, না হতে চাইলেও আমার বউ। তাই মন জয়ের পিছনে সময় নষ্ট করতে পারছি না। আর আচারটা পছন্দের জন্য দেইনি, খুব তাড়াতাড়ি আমি তোকে আচার খাওয়ার কারণ হব তাই দিয়েছি। আপনার কথার মানে বুঝতে পারছি না। লাইটটা অফ করে তারপর বুঝতে পারবি। আদি লাইট অফ করতেই আদিবা চেঁচিয়ে উঠল, না আমি অন্ধকার ভয় পাই। আদিবা বাঁকা এসে জবাব দিল, লাইট অন থাকলে কোনো অসুবিধা? আদি বাঁকা এসে জবাব দিল, লাইট অন থাকলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তুই সহ্য করতে পারবি তো? ভাইয়া? ওই ভাইয়া বলিস কাকে? আমি তোর জামাই হই। এটা কেমন সম্পর্ক? ভালোবাসেন না অথচ নিজেকে জামাই দাবি করছেন। তুই না প্রশ্ন করছিলি বিয়ে কেন করেছি? তাহলে শোন, নিজেকে তোর জামাই দাবি করার জন্যই বিয়েটা করেছি, বুঝেছিস? আর তুই এখন চুপচাপ বইয়ের দায়িত্ব পালন করবি। আর যদি তুই কান্নাকাটি করে আমার মুড নষ্ট করিস, আমি তোকে কি করব সেটা নিজেও জানি না। কি করবেন সেটা খুলে বলতে হবে। আমি বাসায় যাব। কাঁদ কাঁদ, আর একটু চোখের পানি বের হোক শুধু।
তারপর তোকে ছোট ছোট পিস করে পার্সেল করে দেশে পাঠিয়ে দেব। চিন্তা করিস না, এত ছোট ছোট পিস করব যে বাসার কেউ তোকে চিনতেও পারবে না। ভাইয়া, আবার ভাইয়া বলিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে।